কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ কন্যা রাশির মানুষরা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণারও শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে অপমান, বদনাম, লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কন্যা রাশির মানুষটিকে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশি 27টি নক্ষত্রের মধ্যে কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও আপনার কর্মজগতের সফলতার পথে প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা এতদিন পেয়ে এলেন, কন্যা রাশির মানুষরা আগে এত কষ্ট বোধহয় কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে কন্যা রাশির মানুষের দিন কাটছিল। তবে কন্যা রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাবার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 21শে নভেম্বর, 22শে নভেম্বর এবং 23শে নভেম্বর 2025 থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে 2025 সালে দাঁড়িয়ে 21শে নভেম্বর শুক্রবার, 22শে নভেম্বর শনিবার এবং 23শে নভেম্বর রবিবার থেকে আগামী 30শে ডিসেম্বর সময়কালের মধ্যে দশমভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে থাকবে ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে থাকবে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট, যার ফলে কন্যা রাশির জনজীবনে আসবে এক শুভ সমন্বয়ক যোগ। এরই পাশাপাশি এই সময়কালে দাঁড়িয়ে 30শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বরের মাঝে রাশিচক্রের পরিবর্তন হবে কন্যা রাশির জীবনে। এই সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে কিন্তু রাহুর অবস্থান ঘটবে, অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে। কন্যা রাশি সাপেক্ষে সপ্তমভাবে শনির অবস্থান ঘটবে, অষ্টমে থাকবে বুধ শুক্র, নবমে সূর্য যাবে দ্বিতীয়, সৃষ্টি হবে বুধাদিত্য রাজযোগ, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল, সৃষ্টি হবে নবপঞ্চম মালব্যযোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর অর্থাৎ আজ থেকে আগামী 15ই ডিসেম্বর সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এতদিন গিয়েছেন, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কগুলির ক্ষেত্রে নানা রকম দিক থেকে যে সমস্যা অশান্তিগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কন্যা রাশির সাপেক্ষে কিন্তু ষষ্ঠভাবে রাহুর অবস্থান ঘটছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলির প্রতি সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদিকে। অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল এবং সূর্য। কন্যা রাশি সাপেক্ষে সূর্য দ্বিতীয়, মঙ্গল একাদশে। তাই আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা ভিটে সংক্রান্ত কোনো সমস্যা, কোনো অশান্তি দীর্ঘদিন ধরে যে চলে আসছিল তার কিন্তু নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান, সেটা যদি আপনার সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ের আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ, আপনার রাশি সাপেক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু এরপর
পর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। এতদিন আপনারা আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি, তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন, সেই জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে অর্জনও করতে পারবেন এবং আপনারা জয়লাভও করতে পারবেন। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পড়াশোনার ক্ষেত্রেও জয়লাভ হবে। পরবর্তী পরিবর্তনটি হলো যে সমস্ত কন্যা রাশির মানুষরা আপনাদের নিজেদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, কেরিয়ার, বিবাহ বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রেও এই সমস্ত বিষয়গুলি নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। কেননা গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার হোক বা আপনার সন্তানদের হোক বিভিন্ন দিক থেকে একের পর এক শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন। সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রমগুলি যেগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবে এই কন্যা রাশির মানুষরা। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলে আসছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা, কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রা যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে রয়েছে বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করবে। অন্যদিকে আগামী সময়কালটি কর্মের জায়গায় কন্যা রাশির মানুষের পর জয়লাভ করতে পারবেন। যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তিতে যে বাধা, যে সমস্যা এবার চলে আসছিল সেই সমস্যার কিন্তু সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। চাকরি এবং কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা এটাও আমরা কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে কি বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে এরপর আপনারা কর্মের জায়গায়, বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিংবা বেসরকারি চাকরি বা যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্বদের যোগাযোগের মারফতও কর্মপ্রাপ্তি ঘটবে। তবে এরই পাশাপাশি কর্মের জায়গায় সময়কালটি আপনার কিন্তু বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ যাবে, কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয়। তাই আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষরা আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এবং সমস্ত ব্যস্ততাকে পেরিয়ে দিয়ে আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন। যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি দেখে লাইক করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র বজরংবলী হনুমানজির জয়। এরই পাশাপাশি বর্তমান সময়কালে গ্রহগতির যে চাল, তাদের যে পরিবর্তন, যা আপনার বাড়ি সংক্রান্ত, বাড়ি পরিবর্তন সংক্রান্ত, বাড়ি তৈরি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি এতদিন আটকে ছিল শুরু করুন, দেখবেন আপনি অনেকটাই সফলতা প্রাপ্ত করতে পারবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা সম্পত্তি আয় উন্নতি সংক্রান্ত পরিকল্পনাগুলি অনেকটাই বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো চাকরির জায়গায় কোনো চাপ, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা চলছিল, অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। বিভিন্ন দিক থেকে একের পর এক সুখবরগুলি প্রাপ্ত করতে পারবে এই কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটবে। বিভিন্ন দিক থেকে শত্রুদের পরাজয়, আপনার জয় ঘোষিত হবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার গুণগান গাইবে এবং আপনার সাফল্য দেখে তারা কিন্তু হিংসায় জ্বলে যাবে, নিজেরা তাদের ভুলগুলিকে স্বীকার করবে। এরপর কর্মফলদাতা শনি মহারাজের আশীর্বাদ আগামী দিনে আপনার সাথে 2.5 বছর থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো মঙ্গল, সূর্য কিংবা বৃহস্পতির ট্রানজিট কিংবা লগ্নের চন্দ্রের ট্রানজিট কন্যা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত যারা কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা কর্মজগতে কর্মপ্রাপ্তির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এবার পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটবে। সরকারি বেসরকারি চাকরিজীবী ব্যক্তি কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সন বিভিন্ন দিক থেকে টাকা
টাকা পয়সাগুলি আটকে রয়েছে, পেনশনের টাকা, ডিএর টাকাগুলি পাচ্ছে না, তারাও কিন্তু সেই জায়গা থেকে এরপর সচলতা সফলতা প্রাপ্ত করতে পারবেন। কিংবা যারা বয়স্ক ব্যক্তি পরিবারের মানুষজনদের কাছে যেন বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন, সূর্যের প্রভাবে কিংবা মঙ্গলের আশীর্বাদে সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারগত দিক থেকে আবারও পুনরায় হারানো মান সম্মান ফিরে আসবে, হারানো সমস্ত কিছু দিক থেকে আপনি সম্মান অর্জন করতে পারবেন। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের বা ভাতার টাকা প্রাপ্ত করতে পারছেন না, বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা যে কোনো প্রকল্পের টাকা, তাদের ক্ষেত্রে সেই সমস্ত ভাতার টাকাগুলি প্রাপ্তি করার পথে শুভ সময় আসছে। স্টুডেন্টরা স্কলারশিপের টাকাগুলি প্রাপ্তি করার পথে যে বাধা দেখা দিচ্ছিল, সেই বাধা মিটে যাবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা হারানো কোনো সম্পর্ক বা সম্মান সবই এরপর ফিরে আসবে নতুনভাবে। ফিরে আসার প্রবল মাত্রায় প্রকট যোগ দেখতে পাওয়া যাবে, ফিরে আসার শুভ যোগ থাকবে। প্রথমত হয়তো কোনো সম্পত্তি, জমি ভিটে কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য বা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝিগুলি মিটে গিয়ে সম্পর্কের জায়গায় পুনর্মিলন ঘটবে। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কন্যা রাশির জন্য ভীষণভাবে তুঙ্গি হতে দেখতে পাওয়া যাচ্ছে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে, কেননা কন্যা রাশি হিসাবে বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। এই যে ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই পাশে থাকবেন। অন্যদিকে যারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটির পর ভীষণভাবে শুভ সময় আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটা লাভ এনে দেবে। কন্যা রাশির লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। অন্যদিকে সূর্য শুক্রের আপনার রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করার কারণে স্বাস্থ্য এবং ঋণ এবং আর্থিক সম্পর্কের জ্বালা দূর হবে। স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন সমস্যা চলছিল, কেননা লগ্নে ছিল কেতু, সেই কেতু কিন্তু কন্যা রাশিকে ছেড়ে চলে গেছেন, তাই স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটে যাবে। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে যে ঋণের জ্বালায় জড়িয়েছিলেন, এরপর কিন্তু নিশ্চিত রূপে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন কিংবা যে কোনো জায়গায় আপনি যুক্ত থাকুন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। কন্যা রাশির কিছু প্রতিকার, স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। ঋণের জ্বালায় জড়িয়ে গেলে, অর্থ সমস্যায় চললে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন।